শতভাগ পাশের যে নাটক সিনেমা যেগুলো করা, এই শতভাগের পিছনে যে কতভাগ ঝরে যায় বা ওদেরকে ঝরে ফেলে দেওয়া হয় যে শতভাগ করানোর ক্ষেত্রে, এটা এই অ্যাক্সিডেন্ট ওইটারই আর একটা প্রমাণ। যেটা দুর্ঘটনাটা ঘটলো ওই দিন তো ও গেছিল, ওইখানে কি এমন অবস্থা হয়েছে যার পরিপ্রেক্ষিতে স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় সে এই কাজটা করলো, কলেজে ইউনিফর্ম পরা অবস্থায়। এখন এটা তো অবশ্যই আমি তাদের কারণেই আমার এই ছেলের দুর্ঘটনাটা ঘটছে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে এটা তো দায় স্কুল কর্তৃপক্ষ এড়াইতে পারে না। ভাইস প্রিন্সিপালের সাথে যখন কথা উনি বলছিল যে এখন কেন আসছে না, না নিলে আর কে কে বাকি বলছিল আর কাকে নিয়ে আসবা, আর মাকে এরকম একটা শব্দ ব্যবহার করছেন, উনি বললো যেটা যে নিয়ে ঘুম পাড়ে রাখেন। আর নিচে যখন আমরা প্রিন্সিপাল সাহেবের রুমে আসছিলাম, উনি উনার ভাইস প্রিন্সিপালকে আনাইছিলেন, ক্লাস টিচারকে আনাইছিলেন, বিভিন্ন কথাবার্তা হওয়ার ফাঁকে উনি এসেই খুব রুট বিহেভ করছিলেন, উনাকে এখানে আসে না, কে পাঠাইছে, আমি তো এখানে আসতে ধরি নাই। তার মধ্যে তখন দেখছি আমার ওয়াইফ, যাতে আমার আজমানের মতো কোনো জেনারেশন এইভাবে কিছু যাতে না হয়, কোনো জায়গায় যাতে আরেকটা আজমান এইভাবে সমাজে এরকম একটা ঝরে না যায়। এখন যে আজকে আমি যতটুকু বলতে পারতেছি, সেদিন তো আমার ছেলের লাশ আমি দেখে আসছি উসমানীতে। আমার প্রথম বিয়েটা ছিল আমি যদি পারি রাতেই দাফন করবো, কিন্তু ওই যে আইনি জটিলতা, পোস্টমর্টমের এটা অ্যাভয়েড করার জন্য যত জায়গার চেষ্টা আমি করছি, শেষ করে এটা আমি করতে পারি নাই। তো তখন আমি যেটা ছিল আমার যে আমি ওইদিকে না গিয়ে এটা দাফনের ব্যবস্থাটা যাবে, আর ওই কি চিন্তা করব কি বলবো এটার কে বলার মতো ওই অবস্থা থাকে আমার আমার আমি নিজের ছিল না। তো এখন আইনি যে জিনিসটা আমার এই বাচ্চাগুলো তো আজকে একটা নিচে, আপনারাও গেছেন বিভিন্ন বিষয় দেখতেছেন, আমি আইনি যেটা আমি এখনো যাই নাই, তবে এইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা, ফ্যামিলির মধ্যে চিন্তা ভাবনা আছে, আমরা বিভিন্ন লয়ারদের সাথে নিজের যাতে ক্লোজ আত্মীয় স্বজনের ভিতরে আছে তাদের সাথে আলাপ আলোচনা করতেছি কিভাবে এটা, কারণ একটা মামলা করা যায় এইটারে নিয়ে আগানোটা একটা আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থায় অনেক জটিলতা আছে, তো ওইটা নিয়ে আমরা চিন্তা করতেছি এইটা কিভাবে করা যায়, কারণ একটা ভিত্তি দরকার। বুধবারের যেদিন ঘটনা, এদিন কলেজে গেছে, তার লগে কি ধরনের একটা আচরণ হইছে, তারা তো আমি শুনছি, আমার লগে কোনো আলাপ হয়েছে না, তারা শুনছি তারা অস্বীকার করছে যে তারা দেখা হয়েছে না, শুনছি আমি, এটা আমি সামনে আসলাম না, শুনছি। এখন আমার বাচ্চা গেছে, তার লগে কি এমন আচরণ হইছে যে একটা অত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিছে। আর আপনি ছিলেন ওর সাথে? আমি, আমার সাথে দেখা হয়েছে ক্লাসিকো, হে ক্লাসিকও গেছে, টার্টার গেছে, আমি গেছি যে যদি তারা এলাও না করেন আমি ক্লাসিকও তারা লগে মাতিয়ে দিলাম, যদিও প্রিন্সিপাল আমার পরিচিত, আমি গেছি। তখন আমি মানে বেরোয়ার সময় আমি দেখছি হেওয়াইয়া ঢুকছে, তখন আমি প্রিন্সিপালকে নিয়ে পরিচয় করিয়া দিছি যে আমার ছেলে যার লাগে আলাপ করা দেখলাম, তাই না দেখলাম আইসই তাদের আমি লেগে বাড়িয়েছি, এবং তাদের আমি আমার অন্য কাজ আছে, ট্যাক্সে কাম আছে, সিঙ্গারও সব দেওয়া, আমি তারা এই লোকের মাথায় নামাইয়া দিয়ে তুমি বাসা দাও, টাকা আসেনি, তুমি আছে তুমি বাসা দাও, আমার কাজ আছে, আমি শেষ করি না, এইটা আমার কাজ শেষ করি অফিসও একটু বইয়া বাদে আমি আইসি বাসা। আবার পরে তো আর আমরা খাওয়ার ডাকছি, উঠছে না, আমি মনে হচ্ছে ঘুমাই গেছে, ঘুমাই যায়, আবার পরে টায়ার্ড হইয়া থাকে। এরপরে যখন আমার মেয়েও গিয়ে ডাকি আইসে না, আমরা ঘুমাই গেছে, আমি পরবর্তী আমি অফিসে এটা লাগে আবার যখন রেডি হয়েছি তখন আমি দরজা ধাক্কা দিচ্ছি, তখন খুলেন না, দেখিয়া নিচে দৌড়ামে গেছে, এখানে খুলে না, এটা তো অত ডিপ ঘুমায় না, ও তারা আমরা করে আমরা সিটকারি গিয়ে দেখি